আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগত। সো প্রিভিয়াস লেকচারে আমরা স্পিনার এবং অ্যারে অ্যাডাপ্টার নিয়ে কাজ করে দেখেছি। আজকে আমরা স্পিনার এবং কাস্টম অ্যাডাপ্টার বা বেস অ্যাডাপ্টারের মাধ্যমে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেই বিষয় দেখব। অর্থাৎ আমাদের যখন কমপ্লেক্স কোনো ডিজাইন হয়, সিম্পল থেকে আমরা কিছুটা মডিফাই করে আরও কতগুলো ভিউ নিয়ে আমাদের স্পিনারকে ডিজাইন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই কাস্টম অ্যাডাপ্টারটাকে ব্যবহার করতে পারি। যে অ্যাডাপ্টার বেস অ্যাডাপ্টারকে আমাদের এক্সটেন্ড করবে। সো কাস্টম অ্যাডাপ্টার নিয়ে কাজ করার জন্য আমাদের লাইক আমরা কি কি ডেটা শো করতে চাচ্ছি। আমরা এর আগে একটা স্ট্রিং টাইপের অ্যারে নিয়েছি, জাস্ট নামগুলো শো করেছি। সো এখানে যদি আমরা এই নামের সাথে সাথে যদি কোনো ইমেজ শো করাতে চাই, ইমেজগুলা নিতে হবে অ্যাজ এ ডেটা হিসেবে। সো আমরা এখানে যেহেতু ইমেজ নিব, তার জন্য আমরা ইন্টিজার টাইপের অ্যারে ক্রিয়েট করব। সো ইন্টিজার দেন ইমেজ। সো ইমেজ আমরা কি কি নিতে চাচ্ছি, আমরা এটা যে কোনো ধরনের ইমেজ নিয়েই কাজ করতে পারি। আমরা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে আমাদের রিসোর্স ফোল্ডারের মধ্যে, ড্রয়েবল এর মধ্যে অথবা মিপ ম্যাপের মধ্যে আমাদের ওই ইমেজগুলোকে রেখে সেগুলোর রেফারেন্স নিয়ে কাজ করতে পারি। কিন্তু আমাদের এখানে কোনো ধরনের ইমেজ আপাতত নাই, তার জন্য আমরা আমাদের ভেক্টর ইমেজ নিয়ে কাজ করব। আমরা যে কোনো তিনটা ইমেজ ভেক্টর এসেট ক্রিয়েট করে নিলাম, জাস্ট এই এক্সাম্পলটা বোঝার জন্য। আমরা এখন ওই রেফারেন্সগুলা আমাদের এই অ্যারের মধ্যে প্রোভাইড করব। সো আর ডট ড্রয়েবল ডট আমরা অ্যালার্ম, দেন আর ডট রিসোর্স এর মধ্যে, ড্রয়েবলের মধ্যে আর্টিকেল। যেহেতু আমাদের তিনটা নেম আছে, তিনটা নেমের জন্য আমাদের ইমেজও আমরা তিনটা নিব, ড্রয়েবল ডট বিল্ড। সো আমরা তিনটা ইমেজ নিলাম। সো আমাদের কাছে এখন দুই ধরনের ডেটা আছে, একটা আমাদের স্ট্রিং টাইপের তিনটা নাম এবং ইন্টিজার টাইপের তিনটা ইমেজ। সো এই ডেটাগুলোকে শো করার জন্য আমরা যেহেতু এখন কাস্টম অ্যাডাপ্টার নিয়ে কাজ করব, তার জন্য এই ডেটাগুলোকে শো করার জন্য আমাদেরকে একটা সিঙ্গেল ডিজাইন লেআউট লাগবে। সো সেটা করার জন্য আমরা লেআউট ফোল্ডারের মধ্যে একটা লেআউট রিসোর্স ফাইল ক্রিয়েট করব। দেন এটা সিঙ্গেল আইটেম ভিউ, এবং এখানে আমরা রুট লেআউট হিসেবে ব্যবহার করছি লিনিয়ার লেআউট। সো আমরা এখানে কিছু মডিফাই করব। র্যাপ কন্টেন্ট ইমেজ শো করার জন্য আমরা ইমেজ ভিউ। আমাদের অ্যাডাপ্টার লেকচারের সময় আমরা দেখেছি যে আমরা আমাদের ডেটাগুলা কি টাইপের আছে সেই অনুযায়ী অ্যাডাপ্টার তার ভিউ ক্রিয়েট করে ফেলে, এবং প্রত্যেকটা ডেটার জন্য সে সেই অনুযায়ী ডেটাগুলোকে সেট করে দেয়।
এক্ষেত্রে জাস্ট হচ্ছে আমরা একটা স্ট্রাকচার লেআউট ডিজাইন করব, যার মধ্যে হচ্ছে আমাদের ইমেজ এবং টেক্সট পর্যায়ক্রমিকভাবে শো হবে। সো এক্ষেত্রে হচ্ছে আমরা ইমেজ wrap content আমরা যদি একটা ইমেজ নিয়ে দেখি, সো এই হচ্ছে আমাদের ইমেজ শো হচ্ছে। দেন এর একটা আইডি প্রোভাইড করব, ইমেজ ভিউ। সো এখানে হচ্ছে আমাদের টেক্সট শো করার জন্য একটা টেক্সট ভিউ। ম্যাচ প্যারেন্ট wrap কন্টেন্ট, যেহেতু লিনিয়ার লেআউট, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, সো নিচে নিচে চলে যাচ্ছে। আমরা যদি হরিজন্টাল দেই এবং এখানে হচ্ছে টেক্সট সামথিং বাংলা, জাস্ট ডেমো বোঝার জন্য। সো আমাদের এখানে চলে আসছে দ্য ম্যাচ প্যারেন্ট এবং টেক্সটের গ্র্যাভিটি হচ্ছে আমরা সেন্টার করে দিলে, সো আমাদের ডিজাইনটা হচ্ছে মোটামুটি তৈরি হয়ে গেছে। সো প্রত্যেকটা আইটেমের জন্য আমরা হচ্ছে এখানে একটা টেক্সট এবং হচ্ছে একটা ইমেজ দেখতে পাবো, এবং আমাদের টেক্সটের নাম হচ্ছে টেক্সট ভিউ। সো এটা হচ্ছে আমাদের ডেমো হচ্ছে আইটেমের ডিজাইন। এখন হচ্ছে আমরা মেইন অ্যাক্টিভিটিতে আমাদের এই ডেটাকে প্রথমে হচ্ছে অ্যাডাপ্টারের মধ্যে পাস করব। সো প্রথমেই হচ্ছে আমরা এখানে অ্যাডাপ্টারের জন্য একটা অ্যাডাপ্টার ক্লাস ক্রিয়েট করব। অ্যাডাপ্টার ক্লাস ক্রিয়েট করার জন্য আমরা ক্লাসের নাম প্রোভাইড করতেছি কাস্টম অ্যাডাপ্টার, এবং এই অ্যাডাপ্টার আমাদের এক্সটেন্ড করবে বেস অ্যাডাপ্টারকে। যেহেতু আমরা কাস্টমাইজেশনের কাজ করছি, এক্ষেত্রে আমরা বেস অ্যাডাপ্টার নিলে এখানে কতগুলো মেথড আমাদের ইমপ্লিমেন্ট করতে হয়। সো আমরা মেথডকে ইমপ্লিমেন্ট করলাম। সো বেস অ্যাডাপ্টারের জন্য কি কি মেথড এখানে আছে এই বিষয়ে হচ্ছে আমরা অ্যাডাপ্টার লেকচারে কথা বলেছি। সো আমরা এখানে প্রথমে কি কি ভ্যালু রিসিভ করব সেই ভ্যালুর জন্য ভেরিয়েবল ক্রিয়েট করব এবং ভ্যালু রিসিভ করার পর তার মধ্যে সেভ করব। আমরা এখানে হচ্ছে কোন ক্লাস থেকে সে আসবে সেই ক্লাসের, সো আমরা অ্যাডাপ্টারের মধ্যে কোন অ্যাক্টিভিটি থেকে আমাদের এই অ্যাডাপ্টারকে কল করা হচ্ছে সেই ক্লাসের হচ্ছে কনটেক্সট নিব। সো এখানে হচ্ছে আমরা একটা কনটেক্সট ভেরিয়েবল নিলাম। দেন হচ্ছে আমরা স্ট্রিং টাইপের ডেটাকে হচ্ছে রিসিভ করব। সো এটা হচ্ছে আমাদের টাইটেল। এখানে হচ্ছে আমরা ইন্টিজার টাইপের ইমেজের অ্যারে রিসিভ করব, এবং আমরা কাস্টম অ্যাডাপ্টারের মধ্যে ডাটাকে পাস করব এই কাস্টম অ্যাডাপ্টারের কনস্ট্রাক্টরের মাধ্যমে। সো আমরা এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। আমরা যখন অল্টার এন্টার ক্লিক করব তখন আমাদের কাছে জেনারেট অপশন চলে আসবে। আমরা এখান থেকে কনস্ট্রাক্টর ক্রিয়েট করব এবং তিনটা ভেরিয়েবলের জন্য হচ্ছে আমরা সিলেক্ট করে দেন হচ্ছে ওকে। সো আমাদের কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে গেল। এই কনস্ট্রাক্টরকে কল করার মাধ্যমে আমরা হচ্ছে এই প্রিভিয়াসলি আমাদের অ্যারে অ্যাডাপ্টার ছিল, সো এটাকে আমরা কমেন্ট করে দিলাম। আমরা এখানে আমাদের কাস্টম
অ্যাডাপ্টারের জন্য রেফারেন্স ক্রিয়েট করব। সো রেফারেন্স ক্রিয়েট করার জন্য আমরা এখানে কাস্টম অ্যাডাপ্টার ইকুয়াল হচ্ছে কাস্টম অ্যাডাপ্টারের কনস্ট্রাক্টরকে কল করব ইনস্ট্যান্স ক্রিয়েট করার জন্য, এবং যখনই হচ্ছে তার কনস্ট্রাক্টরকে কল করছি তখনই হচ্ছে যেই ভ্যালুগুলোকে আমরা আমাদের কাস্টম অ্যাডাপ্টারের কনস্ট্রাক্টরের মধ্যে দিয়েছি সেই ভ্যালুগুলোকে এখানে চাচ্ছে। সো আমরা হচ্ছে প্রথমে এই ক্লাসের থেকে যেহেতু স্পিনারকে ডাটা সেট করতে চাচ্ছি, এই ক্লাসের কনটেক্সটকে পাস করব। দেন হচ্ছে যেই ডাটাগুলো হচ্ছে আমরা শো করতে চাচ্ছি, লাইক আমরা এখানে ডাটা নামক যেই অ্যারে ছিল এবং ইমেজের জন্য যে অ্যারে ছিল সেই দুইটা অ্যারেকে হচ্ছে পাস করলাম, এবং যখনই হচ্ছে আমরা এটা পাস করলাম তখনই হচ্ছে কাস্টম অ্যাডাপ্টার সেই মানগুলোকে রিসিভ করে এই ভ্যালুগুলোর মধ্যে সেট করেছে। এখন আমরা আমাদের স্পিনারের মধ্যে যেই সেট অ্যাডাপ্টার ছিল তার মধ্যে আমরা আমাদের কাস্টম অ্যাডাপ্টারকে সেট করে দিব। কাস্টম অ্যাডাপ্টারের কাজ এখন আমাদের শেষ হয় নাই। প্রিভিয়াসলি আমরা যেই অ্যারে অ্যাডাপ্টার নিয়ে কাজ করেছি তখন হচ্ছে আমরা বাই ডিফল্টলি লেআউট ডিজাইন পেয়ে গেছি, সেই ডিজাইনটাই হচ্ছে আমরা আলাদা করে এখানে করেছি। এখন হচ্ছে আমাদের কাস্টম অ্যাডাপ্টারের সাথে আমরা যে সিঙ্গেল আইটেম ভিউ ডিজাইন করেছি তার একটা সম্পর্ক ক্রিয়েট করতে হবে। সো সেটা করার জন্য হচ্ছে আমরা বাকি মেথডগুলো নিয়ে কাজ করব। এখানে হচ্ছে আমরা ভিউ ক্রিয়েট করব গেট ভিউ মেথডের মধ্যে, এবং ভিউ ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে কাস্টম অ্যাডাপ্টারের মধ্যে যেহেতু আমরা সিঙ্গেল আইটেম ভিউ যে এক্সএমএল ফাইল ডিজাইন করেছি সেটাকে লোড করার জন্য আমরা এখানে লেআউট ইনফ্লেটার ক্লাসের সাহায্য নিব। সো এটা হচ্ছে ফর্ম কনটেক্সট হচ্ছে আমরা পাস করলাম, দেন হচ্ছে ইনফ্লেট করবে আর ডট লেআউট, আমরা যেই ডিজাইনটা হচ্ছে ক্রিয়েট করেছি সেই লেআউটের হচ্ছে নাম প্রোভাইড করব সিঙ্গেল আইটেম ভিউ। দেন হচ্ছে আমাদের প্যারেন্ট ভিউ গ্রুপ পাস করতে হবে এবং রোট লেআউটের সাথে তার সম্পর্ক পাস করতে হবে, এটা হচ্ছে ফলস। দেন হচ্ছে আমরা আমাদের লেআউটকে হচ্ছে ক্যাচ করলাম, আমরা হচ্ছে বাকি যেই ভিউগুলো ছিল ইমেজ ভিউ এবং হচ্ছে টেক্সট ভিউ সেই দুইটা ভিউ এর মধ্যে ডাটাকে সেট করব। সো সেই দুইটা ভিউকেও হচ্ছে আমরা এখানে ক্যাচ করব। সেটা করার জন্য হচ্ছে আমরা ইমেজ ভিউ এর রেফারেন্স ক্রিয়েট করলাম ইমেজ ভিউ, এবং এই ইমেজ ভিউর মধ্যে আমরা যেই ইমেজ ভিউ ক্যাচ করব সেটা এখন আছে আমাদের ভিউ এর মধ্যে। সো আমরা এখানে ভিউকে কল করব, দেন ফাইন্ড ভিউ বাই আইডি। ভিউ যেহেতু হচ্ছে আমাদের এই সিঙ্গেল আইটেম ভিউ, সো এই সিঙ্গেল আইটেম ভিউর মধ্যে আমাদের ইমেজের নাম হচ্ছে ইমেজ ভিউ। সো আমরা এখানে হচ্ছে আইডি প্রোভাইড করব আর ডট আইডি ডট ইমেজ ভিউ। দেন হচ্ছে আমাদের একটা টেক্সট ভিউ ছিল, টেক্সট ভিউ, দেন হচ্ছে টেক্সট ভিউ নাম হচ্ছে আমরা এখানে যে কোনো নামেই হচ্ছে ক্যাচ করতে পারি। আমরা যদি এখানে টেক্সট ভিউ দিয়ে ক্যাচ করি ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি, আমরা নর্মালি যদি ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে সার্চ করি তাহলে আমরা পাবো না। আমাদের এখানে যেই লেআউট আছে সেই লেআউটকে ভিউ এর মাধ্যমে ক্যাচ করে সেই ভিউ এর সাহায্য নিয়ে আমরা সেই ভিতরের ভিউগুলাকে ক্যাচ করছি। সো আর ডট আইডি ডট টেক্সট ভিউ। সো আমরা আমাদের সিঙ্গেল আইটেম ভিউকে ক্যাচ করলাম, তার ভিতরের ভিউগুলোকেও ক্যাচ করলাম। এখন হচ্ছে ডাটা সেট করার বিষয়। সো এখানে হচ্ছে আমরা ইমেজ ভিউর মধ্যে সেট করব ইমেজ। সো সেট ইমেজ রিসোর্স। সো ইমেজ রিসোর্সের মধ্যে আমরা কি ইমেজ সেট করতে চাচ্ছি সেই রিসোর্সের ভ্যালু এখানে সেট করতে হবে। সো আমরা এখানে আমরা কাস্টম অ্যাডাপ্টারের মধ্যে ভ্যালু রিসিভ করে
টাইটেল এবং ইমেজের মধ্যে সেভ করেছি। সো আমরা এখানে টাইটেলকে কল করব, যেহেতু ইমেজ তার জন্য হচ্ছে আমরা ইমেজকে কল করব এবং ইমেজের কত নাম্বার, যেহেতু এটা একটা হচ্ছে অ্যারে, তার কত নাম্বার পজিশন হচ্ছে সেট হবে সেই অনুযায়ী আমরা এখানে ভ্যালু সেট করব। সো সেটা হচ্ছে আমরা এখানে একটা পজিশন পেয়ে যাচ্ছি। সো এখানে হচ্ছে আমরা সেই পজিশনকে পাস করে দিব। সো 0 নাম্বার পজিশনের জন্য সেই ইমেজ সেট করবে 0 নাম্বার পজিশন এবং অনুরূপভাবে টেক্সটের জন্য 0 নাম্বার পজিশনের জন্যই ভ্যালু সেট করবে। সো সেট টেক্সট মেথড এক্ষেত্রে হচ্ছে আমরা টাইটেল এবং টাইটেলের পজিশন। সো আমাদের ভিউ ক্রিয়েট করা হয়ে গেল। এবার হচ্ছে আমরা রিটার্ন করতে হবে। এখানে রিটার্ন নাল আছে, বাট আমরা আমাদের ভিউকে রিটার্ন করব যেটা আমরা ক্রিয়েট করেছি। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেথড আছে, সেটা হচ্ছে গেট কাউন্ট মেথড। কারণ আমরা কতগুলা ভ্যালুকে নিয়ে হচ্ছে এই অ্যাডাপ্টারের মধ্যে কাজ করাবো সেটা হচ্ছে ক্যাচ করবে সে পজিশন মেজারমেন্টের জন্য। এখানে হচ্ছে আমরা তার সাইজ ইন্ডিকেট করে দিব। লাইক আমরা এখানে টাইটেল ডট লেন্থ যদি বলি, তাহলে সে টাইটেলের মধ্যে এই অ্যারের সাইজ যদি 3টা ডেটা নিয়ে হয়, তাহলে এখানে আমাদের গেট কাউন্ট মেথডের মধ্যে 3 প্রোভাইড করবে এবং 3 প্রোভাইড করলে সেই অনুযায়ী 3টা ভিউয়ের মধ্যে সে ডেটাগুলোকে সেট করবে। সো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের কাস্টম অ্যাডাপ্টারের মধ্যে কাজ। আমরা মেইন অ্যাক্টিভিটির মধ্যে অ্যারে অ্যাডাপ্টারের জন্য যেই লিসেনার অ্যাড করেছি সেই লিসেনারটাও হচ্ছে এই কাস্টম অ্যাডাপ্টারের জন্য একইভাবে কাজ করবে। সো আমরা জাস্ট হচ্ছে আমাদের কোডটুকুকে যদি আবার এখন রান করি, এখানে আমরা স্পিনারও দেখতে পাচ্ছি যে রূপটা আমরা ডিজাইন করেছি। স্পিনারে ক্লিক করলে হচ্ছে আমাদের বাকি অপশনগুলোও চলে আসছে এবং আমরা যেটা সিলেক্ট করব সেটাই সিলেক্ট হবে। সো আমরা যদি জার্মান এর সাথে যে ইমেজ সিলেক্ট হয়েছে সেটাকে ক্যাচ করি, সো জার্মান লেখা উঠতেছে, অর্থাৎ লিসেনার ফাংশনও কাজ করতেছে, অ্যাডাপ্টারও কাজ করতেছে এবং স্পিনারও কাজ করতেছে। সো এইভাবে হচ্ছে আমরা কাস্টম অ্যাডাপ্টার এবং স্পিনারের মধ্যে সমন্বয় ঘটিয়ে স্পিনার ইমপ্লিমেন্ট করতে পারি।